আসসালামু আলাইকুম। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। শুভ সকাল। বেশ আলোচনা এবং বিতর্কের তুঙ্গে রয়েছে আমাদের শিক্ষক আন্দোলন। অ্যাকচুয়ালি এটা শিক্ষক আন্দোলন না, এটা হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষক আন্দোলন। আমরা গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আসছি। অ্যাকচুয়ালি যেখানে বৈষম্য থাকবে সেখানে আন্দোলন হবে, সেখানে জনদুর্ভোগ থাকবে। তো এই আন্দোলন চলাকালীন যে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে, সেই জনদুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কোনো উপায় নেই। উই হ্যাভ নো আদার অল্টারনেটিভস। আপনি যদি সংবিধান ঘেঁটে দেখেন, তাহলে সেখানে চাকরির নীতিমালায় যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটা চাকরিতে বদলির ব্যবস্থা থাকতে হবে, এবং যেখানে বদলির ব্যবস্থা থাকবে সেখানে হচ্ছে যে অ্যাকোমোডেশন ফেয়ার, যেটা বসবাসের জন্য যে এক্সপেন্স দরকার, বা বাড়ি ভাড়া বলেন, বাসা ভাড়া বলেন, এটার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকা দরকার। আমি আপনাদের সাথে ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি কিছুদিনের জন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে জব করি। তো ওখানে আমাদের মূল বেসিক যেটা ছিল সেটা পারাপ ছিল 8,000 বা 8,000 সামথিং। তো সেখানে দেখা যেত যে আমরা বিভিন্ন ধরনের ভাতা মিলে আমরা অলমোস্ট অ্যারাউন্ড 30,000 টাকা পেতাম। আমি আরেকটা বিষয় শেয়ার করি, যেমন যারা এনজিওতে চাকরি করেন, ঠিক আছে, তাদের যে বিভিন্ন পোস্টগুলো আছে, যেমন হচ্ছে ফিল্ড অফিসার বলে, মোট কথা হচ্ছে যারা মাঠকর্মী হিসাবে যারা কাজ করেন, যারা ফিল্ড লেভেলে কাজ করেন, তাদেরও মূল বেতন হচ্ছে ধরে নেন যে 7 থেকে 8 হাজারের মতো। তো দেখা যাচ্ছে যে তাদের হাউস রেন্টটা কোনো কোনো জায়গায় হচ্ছে প্রায় 200%। তার মানে তাদের যে বেসিকটা আছে তার প্রায় 200% হচ্ছে তাদের হাউস রেন্ট। কারো কারো হচ্ছে 100%, কারো কারো হচ্ছে 130%। আমরা সেখানে শিক্ষক সমাজ মাত্র বলেছি যে আমাদের মূল বেসিকের শুধুমাত্র 20% বাড়ি ভাড়া ভাতা হিসেবে দেওয়া হোক। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে টিচাররা তো বাড়িতে থেকে চাকরি করেন। নো ব্রাদার, এখন আর সেই যুগ নেই। এখন হচ্ছে যে এই মাধ্যমিক পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানে যে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে এনটিআরসি এর মাধ্যমে। এই এনটিআরসি এর নিয়োগ যে প্রক্রিয়া, এটা হচ্ছে নট লেস দেন বিসিএস। এটা বিসিএস এর মতোই কঠিন একটা প্রক্রিয়া। এর মাধ্যমে একজনকে চাকরিতে ইনভলভ করতে হচ্ছে, এবং তার বেসিক হচ্ছে কত, মাত্র 12,500 টাকা, এবং সেখানে হাউস রেন্ট হিসাবে দেওয়া হচ্ছে মাত্র 1,000 টাকা। এখন ধরে নেন যে যারা এই ভিডিওটা দেখছেন, ধরে নেন 1 মিনিটের জন্য ধরে নেন যে আপনি এই এনটিআরস এর মাধ্যমে সিলেক্ট হয়েছেন, এবং আপনার বাসা থেকে নিয়ার অ্যাবাউট 600 কিলোমিটার, প্রায় 600 কিলোমিটার দূরে আপনার পোস্টিং হয়েছে। আপনার বৃদ্ধ বাবা মা রয়েছেন, আপনি সদ্য বিয়ে করেছেন। তাহলে চাকরি বাঁচানোর জন্য আপনাকে কি করতে হচ্ছে, ফুল ফ্যামিলি সহ সেখানে শিফট হতে হচ্ছে। কিন্তু আপনার বেতন কত, 12,500 টাকা। তো এই 12,500 টাকায় আপনি নিজে সার্ভাইভ করবেন, নাকি আপনি আপনার বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করবেন, নাকি আপনি আপনার প্রয়োজনীয় যে এক্সপেন্সগুলো আছে সেগুলো বিয়ার করবেন? সম্ভব? কোনোভাবে সম্ভব না। সো সর্বপ্রতি উদ্ধত আহ্বান থাকলো যে এই আন্দোলনে মন খারাপ না করে সবাই যদি একই সাথে আমরা যদি এই আন্দোলনের প্রতি সংহতি জানাই, তাহলে খুব শীঘ্রই সরকার এ বিষয়ে একটা পজিটিভ সিদ্ধান্ত গ্রহণ করবে, এবং আমি সহ আমরা পুরো শিক্ষক সমাজ উপকৃত হব, এবং প্রত্যেক শিক্ষক আবার বাড়ি ফিরে যাবে, ক্লাস নেবে, দেশ ও জাতির উন্নয়ন করবে। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের সবার সাথে একসাথে সংহতি প্রকাশ করুন। এক দফা, এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ। আল্লাহ হাফেজ।